তোমাদের এই আন্দোলন আজকে পাশ করার দাবি। কেন পাশ করার দাবি? তোমরা পরীক্ষা দিছো না? আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত করার জন্য। তোমাদের কি হয়েছে? আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত করার জন্য। কিভাবে বুঝলা তোমাদের ভুল রেজাল্ট? প্রত্যেক বছর এরকম করছে। চুপ করো। আরে ভিডিও করতে হেরাট করে উমকে না তোমরা এটা তো বুঝে হাসপাতাল ডিউটি করে কাইন দিতেছে ভাবতেছ না তোমরা আন্দোলন ওই হেরা স্যার ও স্যার দাও স্যার দাও ওই একজন স্যার দাঁড়ান বলতাছে ও দাঁড়াও বলতাছে উদ্দেশ্য তোমাদের এই আন্দোলন? আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত হয়েছে। কিভাবে বুঝলে তোমাদের এই ভুল রেজাল্ট? ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে প্রতিষ্ঠা করলে তার মধ্যে প্রায় 19,000 এক্সাম দিছে, মাত্র পাস করছে 3,000, বাকি সব ফেল। আমরা তো ফেল করার স্টুডেন্ট না, আমরা সব এক্সাম দিছি, ভাইবা দিছি, অ্যাসাইনমেন্ট দিছি, ইন্টারনাল দিছি, মানে টাইম টু টাইম সব কিছু দিছি, তারপর আমরা পাস করাইছেন, ফেল করাইছে। আমরা একটা সাবজেক্টে ব্যাকরণ কথা সব সাবজেক্টে রিয়াল দেখা হয়েছে। তোমরা কি পুরো কলেজ আজকে সবাই? আমরা সব সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, আমরা সেকেন্ড সেমিস্টার উইকটা গেছি, ইন্টারনাল এক্সাম দিলাইছি, ভাইবা দিলাইছি, তারপরে মার্কও দিলাইছি আমরা, তারপরে তারা রেজাল্ট আউট করছে 6 মাস পরে, দেরি করে তারা রেজাল্ট আউট করছে। আমরা সেকেন্ড সেমিস্টার এক্সাম আগে আমরা তারা রেজাল্ট আউট করছে। তোমরা কি চাও এখন? আমরা এখন চাই আমরা কোয়ালিফাই করে দেওয়া হোক, আমরা থার্ড সেমিস্টারে ব্যাক ক্লিয়ার। দেখি সবাই দাবি একটা, সবাই দেবে। তোমরা পরবর্তী সেমিস্টার ওঠার জন্য আমরা এটাও কইছি যে আমরা ব্যাক শুধু ক্লিয়ার করব। আমরা কইছি যে আমরা থার্ড সেমিস্টার এক্সামের সুযোগ দেওয়া দেন, আমরা থার্ড সেমিস্টার উঠে গিয়ে এসে ব্যাক ক্লিয়ার করব। এটা কি কোন কলেজ? এটা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়। বিশালগড়। কটার সময় অবরোধটা করছো? আধা ঘন্টা। পুলিশ আইছে বা কোনো উচ্চপদস্থ অফিসার আইছে? কোন উচ্চপদস্থ এখানে প্রশাসনিক কর্তারা আইছে এখানে? পুলিশ আইছে। কি কইছে? শুধু জানছি আমরা। তোমরা কি আন্দোলন চলবে? বাইরে তখন আমরা আন্দোলন চলবে।